দাদারা মনে করে আমরা মনে হয় খুব বিপদে পড়ে যাব। আমরা বলি আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইছে, তোদের পেঁয়াজ লাগবে না। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না কে শিখিয়েছে? শেখ হাসিনা শিখিয়েছে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা পারি, সুতরাং পেঁয়াজ দিবা না অসুবিধা নেই, গরু দিবা না অসুবিধা নেই, আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করি। ঠিক না বেঠে? সামনে রোজার মাস, সৌদি আরব যদি বলে আমরা খেজুর দেবো না, পেয়ারা আর কুল দিয়ে বড়ই দিয়ে আমাদের ইফতার হয়ে যাবে। সব শিখা আছে, এখন খালি উন্নয়ন আর উন্নয়ন। ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুন। আবার কিছু অপরাধ বাড়ছে, এই অপরাধ বাড়ার পিছনে কারণ আছে না নাই? খুন, গুম, ধর্ষণ, জেনা, চুরি, ডাকাতি অনেক কিছু বেড়ে গেছে আগের তুলনায়। কারণটা কি? কারণ হলো ওই যে জাহাঙ্গীর মেওয়ার গাজীপুরের ফাঁস করে দিয়েছে যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি, রাতের ঢাকায় কাউকে ঘুমাতে, শুনেছেন না আপনারা? যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি, রাতের ঢাকায় কাউকে আরামে ঘুমাতে দেব না। তারা শুধু ঢাকা নয়, গ্রামগঞ্জে পর্যন্ত কাউকে শান্তিতে থাকতে দিতে চায় না। কারণ তাদের উদ্দেশ্য হলো, আল্লামা সাইদি বলেছিলেন যে একবার এক কাফন চোর মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে বলল, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে যেন মানুষ আমাকে অন্তত ভালো বলে। কাফন চোরের সন্তানেরা সে মারা যাওয়ার পরে সবাই আবার কাফন চুরি করা শুরু করলো। বললো ওর বাপ যা ছিল এরাও তাই কাফন চুরি করে, তো দেখে আব্বারে তো কেউ ভালো কয় না, এবার কাফন চুরি ছেড়ে দিয়ে নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়ে, কয় নামাজ পড়লে কি হবে? ও বললো কাফন চোরে ছেলেরা, কাজ ছেলেরা বেকায়দানা এর থেকে আরো ভালো কাজ করা শুরু করলো। প্রতি ওয়াক্ত নামাজের টাকা পয়সা নিয়ে যেয়ে কিছু জিলেপি, খুরমা এসব তাবারক দিতে থাকলো। কয় কে দেশে খিচুড়ি, কয় যে ওই কাফন চোরে ছেলেরা। তাহলে কি বাপের ভালো বললো? বললো না। এরপরে চিন্তা করলো আরো ভালো কাজ করি, মাঝে আব্দুল মাজেদ ভাইয়ের মতো টাকা পয়সা দান করে হাফেজে কুরআন যারা গান গায় 1000, 2000 টাকা, 5000 টাকা মারি দেয়। বলছে যে কারা দেশে? বলছে এই টাকা দেয়, এত টাকা কার? ওই যে দান করে। বলছে ওই যে কাফন চোরের ছেলে। বেকায়দা না? মানে যাই করে কাফন চুরি। ওরা চিন্তা করলো তো ভালো কাজ করি, লাভ হচ্ছে না, তাহলে আবার কাফন চুরি করি। কয় দেখি যাও কাফন চোরের ছেলেরা আবার ঘুরে জায়গায় এসেছে। তাও আব্বারে ভালো বলে না। এবার সিদ্ধান্ত নিল আর কোনো কাফন চুরি শুধু না, এর সাথে আর এক্সট্রা কাজ করতে হবে। কি করতে হবে? কাফন তো চুরি করবো, সাথে লাশটা তুলি কোলালো আর মোড়ের মাথায় বাঁশ ভরি টেঙাইতে হবে। এইবার কাফন কবরের কাফন তো চুরি করে লাশটা তুলে পাশার মধ্যে একটা বাঁশ ঢুকিয়ে কলারোয়া রয়েছে ও রাস্তার মাথায় টেঙাইতে। মানসি বলা শুরু করলে এগের থেকে তো এগের বাপ ভালো ছিল, বোঝেননি? এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল। ওদের আব্বা তো খালি কাফন চুরি করতে, এরা বাঁশ ঢুকাইয়ে মোড়ের মাথায় টানাইতে হচ্ছে। ওরা বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ এতদিন পরে আব্বার ওসিয়াতটা পূরণ করতে পারলাম। ওরাও খুশি। কেন বললাম? এই দেশে অরাজকতা, অশান্তি, একের পর এক আন্দোলন। একবার রিক্সাওয়ালা যায়, ভ্যানওয়ালা যায়, পুলিশ যায়, আনসার যায়, বিজিবি যায়, ইবতেদায়ী মাদ্রাসা, শিক্ষক, তারপরে আপনার কবে না জানি ফকিররা আবার যেই দাঁড়ায় যে আমরা আর 5 টাকা 10 টাকা নেবো না, 2-4 হাজার করে দিতে হবে। কথা কয় না। আন্দোলন শুধু না, এখানে হামলা, ওখানে হামলা, এই জায়গা ভাঙচুর, ওই জায়গা ভাঙচুর, বাড়িতে আগুন দেওয়া, এইগুলো করে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে করে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিলাম। কথা বোঝেননি? যেন বলে আগেই তো ভালো ছিলাম। সম্মানিত ভাইরা, সব মিলাই আপনাদের মাথায় রাখতে হবে যে এই সমাজে এখনো ষড়যন্ত্র থেমে যায় নাই। ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের অন্তত সজাগ দৃষ্টি রাখতে। প্রশাসন যেমন ইমেজ সংকটে ছিল, ভালো কাজ করলে তারা ইমেজকে পুনরুদ্ধার করতে পারবে। আমি ওই দিন প্রশাসনকে স্পষ্ট করে বলেছি, জনগণের প্রতি আপনাদের যে দায়িত্ব এবং কর্তব্য আছে, যদি দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করেন তাহলে জনগণ আপনাদেরকে অবশ্যই সম্মান করবে। আর দায়িত্ব কর্তব্য পালনে যদি ব্যর্থ হন তাহলে 5 তারিখে যেমন থানায় থানায় হামলা করে পুলিশ বাহিনীকে বিভিন্নভাবে হেনস্থা করেছে, এই বাংলার জনগণ আবারও তারা আইন হাতে তুলে নিতে বাধ্য হয়ে যাবে।
কারণ বাংলাদেশের জনগণের রক্ত পানি করা টাকায় মাথার ঘাম পায়ে ফেলে, রিকশার পেডালে পা রাখে, বৃষ্টিতে ভেজে রোদ্রে পড়ে, আর আপনাদেরকে ট্যাক্স প্রদান করে, বেতন প্রদান করে, সেই টাকা পয়সা নিয়ে আমার জনগণকে গুলি করবেন, নিরস্ত্র আবু সাইদের বুকে গুলি চালাবেন, আমার শান্ত মুগ্ধকে শহীদ করবেন, আলেম ওলামার হাতে হাত কড়া পরাবেন, আল্লামা সাইদিকে জেলে ভরবেন, তাকে ইনজেকশন পুশ করে শহীদ করবেন, ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। বাংলাদেশের জনগণ এই জাতীয় অবিচার আর মেনে নিবে না। এখন থেকে যদি অন্যায় ভাবে, সে হোক আলেম, সে হোক জালেম, সে হোক আওয়ামী লীগার, হোক বিএনপি, সে সন্ত্রাসী, নাস্তিক, যাই হোক না কেন, অন্যায় ভাবে যদি কারো প্রতি কোনো অবিচার করা হয়, তার বিরুদ্ধে জনগণ ফুঁসে দাঁড়াবে। কারণ অন্যায় ভাবে কোন আওয়ামী লীগ, কোন বিএনপি, কোন নাস্তিক, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, এমনকি একটা কুকুরের প্রতি অবিচার করা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যেহেতু এই রাষ্ট্র ক্ষমতায়, ওগো আমার নাগরিকেরা শুনে নাও, আমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছি, যদি ফোরাত নদীর তীরে কোনো একটা কুকুরও না খেয়ে অভুক্ত অবস্থায় মারা যায়, ওই পরকালের ময়দানে আমি ওমরকে সেটার জন্য জবাবদিহিতা করা লাগবে। যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, রাষ্ট্রের প্রধান কতটা ভয়ে থাকেন। একবার একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল একটা ফতোয়া জানার জন্য, যে শুনলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন পানি আনার জন্য। জিজ্ঞাসা করলেন কোন রাস্তায় গিয়েছেন, বলল এই তো এই রাস্তায় গিয়েছে। সেই রাস্তায় রওনা করলেন, পথিমধ্যে দেখা হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পানির পাত্র কাঁধে করে নিয়ে আসছেন। লোকটি সালাম বলে বললেন, ওগো ওমর, এসেছিলাম আপনার কাছে একটা বিষয়ে ফতোয়া জানার জন্য। বলল, ফতোয়া কি? ফতোয়া জানতে চাই। কি ফতোয়া জানতে চাও? ওই লোকটি বলল, ওগো ওমর, আপনার কাঁধের উপরে পানির কলস, যদি সেটা নিয়ে একটু সেটা নামিয়ে কোথাও বসতেন, তাইলে আপনার সাথে কথা বলা সুবিধা হতো। যেহেতু আমার বিষয়টা জানতে এবং আপনার উত্তর দিতে একটু সময়ের প্রয়োজন হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, একটা জায়গা দেখে বসলেন, কিন্তু পানির পাত্রটা মাটিতে না রেখে নিজের উরুতের পরে রেখে দিয়েছেন। ওই লোকটি বলল, ওমর, এতক্ষণ তো ছিল পানির পাত্র কাঁধের উপরে, এখন আপনি নিয়েছেন দুইটা পায়ের উপরে, আপনার কষ্টটা তো আরো বেড়ে গেছে, যদি পারেন পানির পাত্রটা একটু মাটিতে রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীর সাহাবী, তুমি কি দেখতে পাচ্ছ না এই পানির পাত্রটা ভিজা অবস্থায় রয়েছে? এটা যদি এই মাটিতে রাখি, এই মাটিটা আমার না, এই জায়গাটা আমার না, এটার কোনো না কোনো মালিকানাধীন কারো। এখান থেকে আমার কলসের নিচেই, এই ভিজা কলসের নিচেই যদি কোনো মাটি লেগে আমার বাড়িতে চলে যায়, ওই মাটির হিসাব যদি আল্লাহ পরকালের ময়দানে আমার কাছে চায়, আমি কেমন করে দেব?